কোরআন বিরোধীরা খারাপ থাকে, শাহিন চাকলাদারের মতো খুনি ডাকাতরা খারাপ থাকে। যারা যশোরে কোরআনের মাহফিল করতে দেয়নি, মনিরামপুরের নাম চেঞ্জ করে দেয়া হবে এবার, আল্লাহ যদি তৌফিক দান করে। কোন মনিও থাকবে না, রামও থাকবে না, জমিন আল্লাহর, আল্লাহর গোলামদের নাম থাকবে। এই সমস্ত অচা পচা নাম সব ডাস্টবিনে ফেলে দিতে হবে। আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ শুকরিয়া আদায় করার পর আমরা ইনশাআল্লাহ এখন একটা দোয়া পড়বো, যাতে আল্লাহ আকাশের সবগুলো দরজা আমাদের জন্য খুলে দেয়। যারা কাফের, যারা বেঈমান বেনামাজি, তাদের জন্য আকাশের রহমতের দরজা খোলা হয় না। আর আকাশের দরজা যদি খোলা না হয়, যত ইবাদত করেন কোনো লাভ নাই। রাসূল পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। আপনারা কি করতে আসছেন এখানে? বাদাম খাতি? এটা সরায় দাও, তোমার এসব ড্রোনের দরকার নাই। আমার তামসা দেখছে ড্রোনের। দোয়া পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কোরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বি আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? বেজার হয় কে? যারা বেশি প্রশংসা করবে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে? সবার চেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, তিনি সবার আগে বেহেশতে চলে যাবেন। আমরা ঘরে ঢুকেই বিবির প্রশংসা করব, যেটা করতেন রাহমাতাল লিল। এটার অভাব সবচেয়ে বেশি যশোরে। যশোরে যৌতুক বেশি না কম? হ্যাঁ, যারা যৌতুক খায় এরা বিবির উপর অত্যাচার করে। যারা যৌতুক খায় এরা চরিত্রহীন। যারা যৌতুক খায় হিন্দুদের সাথে এদের হাসর হবে। বিবি মাফ করে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাকে মাফ, তোর আমলনামায় জিনা উঠছে যতদিন বিবির সাথে থাকছ, ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবে। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ মোহরানার কথা বলেছেন। আর যৌতুকের কথা কোন কিতাবে আছে? কোন কিতাবে? ওই ওদের কিতাবে থাকতে পারে, ওই যে ওদের যারা কোরআনের মাহফিলে বাধা দিত, ঠিক কিনা? ওদের কিতাবে থাকতে পারে। ওদের তো বুড়া হওয়ার পরেও বিয়ে হয় না। বিয়ে হইলে ওরা নেতা হইতে পারে না। কোন ছেলে যদি ছাত্রলীগের নেতা হতে চায়, ওর প্রথম শর্ত হলো বিয়ে হইতে হবে না। বিয়া যদি করো নেতা হইতে পারবা না। বিয়া করলে গোপন রাখতে হবে। অথচ রাসূলের সুন্নাহ বিয়ে করা। কি করা? বিয়ে করা। যারা যৌবন আসার পরে বিয়ে করে না, এদের যে খললিগুলো হয়, বিশেষ করে মেয়ে যখন 9 বছর 10 বছর হওয়ার পরে তাকে বিয়ে দেয়া হয় না, যত গুনাহ মেয়ে করে সব কারামুল্লামায় উঠবে পিতা মাতা। আর আমাদের দেশে মেয়ের বিয়ের বয়স হলো 18 বছর।
আজকে একটা কাগজে দেখলাম 18 বছর পর্যন্ত সবাই শিশু। 18 বছর পর্যন্ত যদি শিশু হয় তাহলে জাহাঙ্গীর হলো কিশোর। জাহাঙ্গীর কি কিশোর, আর তুমিও শিশু। শিশু এই যুবক কেবল হইল। কাগজে লেখা স্কুলের ভিতরে 18 বছর পর্যন্ত শিশু থাকে, তো এটা যুবক হবে কবে? আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, দুর্বা ডাঙ্গা বাট বিলা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ৭ম মাহফিল। আমার আগে কথা বলেছে রবিউল ইসলাম বেলালি। কোথায় চলে গেছো কেন বেলালি? তোমার এই প্রথম দেখলাম। বেলালি তো আমার একটা ছিল, আমিরুল ইসলাম বেলালি। এখন এ হলো আবার, এর বাড়ি কোথায়? ও তোমাদের এখানে। খায়ের, অনেকক্ষণ কথা বলেছে। আল্লাহ তার কোরআনের কথাগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। এখানে অনেক মেহমান আমাদের আশেপাশে। এই হলো জাহাঙ্গীর, অধ্যাপক জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ। স্ত্রী অসুস্থ, তারপরেও কোরআনের বাগানে ছুটে বেড়ায়। আল্লাহ তার বিবিকে সুস্থ করে দিন, তার সকল জায়েজ আশাগুলো আল্লাহ পূরণ করে দিন। আলহামদুলিল্লাহ। কি নাম? ইউনুস আলী। তোমার জ্বালাই তো হাসিনা বাগছে। প্লেনে উঠে যাও, দোয়া পড়বে, তাও তাকায় দেখে যে নিচে ইউনুস। কেমনি ইউনুসের দোয়া পড়ে? দোয়াও শেষ। আল্লাহ ইউনুসকে ইসলামের জন্য কবুল করুন। ইউনুসকে মেম্বার থেকে আল্লাহ চেয়ারম্যান বানায় দেয়। চেয়ারম্যান রে এমপি, আমিন কইলেন না? এমপি রে মন্ত্রী। আল্লাহর কাছে কি অভাব আছে নাকি? এখন আপনাদের কে এমপি হবে আপনারা ঠিক করে নিয়েন। তবে বিকাশ এমপি যদি হয়, কুত্তার মতো পিঠা মহিলা। এবার মানুষের রায় চুরি করো, তোমাদেরকে জমিনে হাঁটতে দেবো না। ঠিক না? যেটা ভুয়া মেম্বার চেয়ারম্যান হবে, আমরা জমিনে তাদেরকে উঠতে দেব না। দেখি কেমনে তোমরা রায় চুরি করো। চোরের কোন জায়গা বাংলাদেশে জান্নাতেও নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও। যশোরকে লুট করেছে যে চোরেরা, এখন একটাও আর ঘরে বাড়িতে নাই। ভাগিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে দান করে দিয়েছেন কে? প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার আছে যেখানে আমরা আছি, নেককার নাই যেখানে আমরা নাই। সেখানে ৭ম নম্বর সূরা থেকে আজকে আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। ৭ম নম্বর সূরা কোনটি? কথা বলবো না প্রিয় ভাইয়েরা, আপনারা এক সাইডে গিয়ে বসেন। জায়গা তো আছে, সারা সব দিকে জায়গা আছে আলহামদুলিল্লাহ। একটা বাগানের ভিতরে আপনারা আয়োজন করেছেন। ১ নম্বর সূরা কোনটা কোরআনের? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? কোন সূরা দিয়ে তাবিজ বানাতেন? ফাতিহা দিয়ে তাবিজ বানাতেন? হ্যাঁ, আপনারা বানান কেন তাবিজ? তাবিজ বানাবেন না, তাবিজগুলো ছিঁড়ে ফেলে দিবেন। রাসূল তাবিজ দেখলে খেপে যেতেন খুব। 11 জন লোক এসেছে। রাসূলের কাছে 11 জন লোক আসছেন ইসলাম গ্রহণ করার জন্য। কয়জন? 11 জন। 10 জনকে কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তুমি মিয়া গাজী এখানে না এসে হ্যানে মিলাইতেছে। মেম্বার ইউনুস ভালো ভালো ছেলে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম একটা লোক যদি এমপি হয় কেমন হবে? কর আরো জোরে কন।
দেখি কারা কারা চান একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করো, আরো জোরে আমিন। কিন্তু দায়িত্ব আমরা চাই না, আমরা চাই জনগণের খাদেম হতে। ঠিক না ঠিক? আপনাদের এই যশোরে এর আগে যারা এমপি ছিল জামাতের, একটা পাই চুরি করেছে কেউ বলতে পারবে? রিকশায় চলেছে, ভ্যানে চলেছে। ঠিক না ঠিক? আমি দেখেছি আগে যেমন পরেও। আর ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। এমপি মেম্বাররা কত টাকার মালিক এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তবে চুরির টাকা যেখানে শান্তি নাই, দুনিয়াও শেষ আখিরাতও। এখন কোথায় সোনার চাঁদেরা? আপনাদের এই শয়তান বলেছিল আমাকে যশোরে আসতে দিবে না, অনেক প্রোগ্রাম ক্যান্সেল করেছো, এখন তুমি শয়তান কোথায়? আমরা একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করো। আমরা কিন্তু পুরানো খাতিরের মানুষ। উনিও ঢাকা ভার্সিটির ছাত্র, আমিও ছিলাম একটু একটু। বড় মেধাবী ছাত্র গাজী ভাই, কেমনে উকিল হলো আমি চিন্তা করে পাই না। অ্যাডভোকেসি তিনি নিয়েছেন শুধু জনগণের কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। এরকম হাজার মাহফিল তিনিও সামলায়। আলহামদুলিল্লাহ বলে একমাত্র অ্যাডভোকেট যিনি ওয়াজ করেন সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন। কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? এই বাতিটা জ্বালালো কেন? বাতিটা বন্ধ করে দাও, গরম। সূরা ফাতিহা প্রথম সূরা। এটা বরকতের প্রথম, সওয়াবের প্রথম, নিয়ামতের প্রথম। যত বেশি পড়বেন তত বেশি কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। এটার ভিতরে 7টা আয়াত। কয়টা? 7টা আয়াত। যারা আমল করবে 7টা জাহান্নাম হারাম করে দিবেন কে? 2 নম্বর সূরা কোনটি? বাকারা। এটা যারা পড়বে সব বরকত আল্লাহ তাদেরকে দান করে দিবেন। আল খায়রু কুল্লাহা ফিল বাকারা।